প্রতিদিন আমরা ঘর থেকে বের হই জীবিকা উপার্জনের জন্য, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় যে একটা দোয়া পড়তে হয়, যে দোয়াটা অত্যন্ত ফজিলতপূর্ণ, এই দোয়াটা কি আমরা জানি? এই দোয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবে, তখন সে সমস্ত বিপদ-আপদ বালা মুসিবত থেকে মুক্তি থাকবে, সে আল্লাহর জিম্মাদারিতে থাকবে, সে হেদায়েতের উপর থাকবে এবং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসের মধ্যে দেখাই আপনাকে হাদিসটি, যেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أخرج رجل من بيته فقال بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله। যে দোয়াটি হচ্ছে এতটুক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ঘটনা বলা হচ্ছে, ইউকালু লাহু হিনা ইযিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ফাতাহান্না লাহু আশ-শাইতানু ওয়া ইয়াকুলু আশ-শাইতানু আখারু কাইফা লাকা বিরাজুলিন ক্বাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু এতটুকুই বলবে, এতটুকু বলে ঘর থেকে বের হবে, তখন সে সব হেদায়েতের উপর থাকবে, বাইরে যত সময় থাকবে হেদায়েতের উপর থাকবে, আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে, সে সব কিছুর জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে তার জন্য, এবং সমস্ত বিপদ-আপদ থেকে সে বেঁচে থাকবে। কোনো শয়তান তাকে কোনো ধোঁকা দিতে পারবে না, কোনো ধরনের বিভ্রান্তিতে ফেলতে পারবে না। তো তখন অপর এক শয়তান বলল যে, ওই ব্যক্তিকে কি, এক শয়তান আরেক শয়তানকে বলবে, ওই ব্যক্তিকে কীভাবে ধোঁকা দিবি, সে তো দোয়া পড়ে ফেলে, এমন একটি দোয়া পড়েছে যে এখন সে হেদায়েতের উপর রয়েছে, আল্লাহ তার জন্য যথেষ্ট এবং সে সমস্ত বিপদ-আপদ থেকে মুক্তি থাকবে। এই জন্য প্রিয় দর্শক, আমরা যখনই ঘর থেকে বের হব, ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটি ঘর থেকে বের হওয়ার সময় পড়ার তৌফিক দান করুন।